সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন, যাকে 2013 সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে 57টি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের স্টিম লড়ার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন, উপস্থিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, শহীদি সংগঠন গণমানুষের সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন, যাকে 2013 সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে 57টি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের স্টিম লড়ার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার, আমাকে সেই গ্রেপ্তার করার পরে দীর্ঘ 4.5 বছর ধরে জেলখানায় আটকে রেখে আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সেই সময়টিতে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনারা আমার জন্য চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের পানি কবুল করেছেন। তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আমি দেলোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমাকে যেভাবে আমার মতো অসংখ্য যুবকদেরকে, অসংখ্য তরুণদেরকে যেই সময়টি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক করণীয় ছিল, যেই সময়টিতে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য অনেক কাজ করার ক্ষমতা আমাদের ছিল, সেই সময়টিতে আমাদেরকে কারাগারে বন্দী করে দেশকে, সমাজকে বঞ্চিত করেছিল এই খুনি হাসিনা সরকার। সংগ্রামী ভাইরা আমার, আমরা বলতে চাই আমাদের প্রিয় এই ঠাকুরগাঁওকে আমরা উন্নয়নশীল ঠাকুরগাঁও পরিণত করতে চাই। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, নিরাপদ ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। আপনারা জানেন আমাদের এই ঠাকুরগাঁও একটি বিমানবন্দর রয়েছে, কিন্তু ওই পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে খুনি হাসিনা সরকার সেই বিমানবন্দর বন্ধ করে আজ পর্যন্ত চালু হতে দেয় নাই। আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের এই বিমানবন্দর চালু করা হোক। আপনারা জানেন আমাদের এই উত্তর অঞ্চলের প্রত্যন্ত এলাকা হলো ঠাকুরগাঁও। এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত আয়ের হওয়ার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত। আমরা বর্তমান সরকারকে বলবো আমাদের এই অঞ্চলে ঠাকুরগাঁও অবিলম্বে আমরা একটি মেডিকেল কলেজ চাই, যে মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সুবিধা পাবে। আমরা বলতে চাই, আমরা শুনেছি এই অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তার মুখ দেখি নাই। আমরা অবিলম্বে আমাদের এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চালু করতে হবে।
আমরা বলতে চাই ঠাকুরগাঁও একটা কৃষি নির্ভর একটি জেলার নাম, এখানকার অধিকাংশ মানুষ হলো কৃষির সাথে জড়িত। সুতরাং আমরা ঠাকুরগাঁও একটি কৃষি ইনস্টিটিউট করতে চাই। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করব অবিলম্বে আমাদের এই ঠাকুরগাঁও একটি কৃষি ইনস্টিটিউট দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমি পরিশেষে বলতে চাই এখনো আমাদের শহীদদের রক্তের দাগ শুকিয়ে যায় নাই, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে একটি বৈষম্যহীন একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে বিশাল সমাবেশ করার সুযোগ পাচ্ছি। সেই শহীদদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই। এখন অসংখ্য আহতরা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে কেউ কেউ ক্ষমতার কারণে নির্বাচনের দাবিতে পাগল হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই অবিলম্বে আগে খুনিদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা অবিলম্বে ভারত থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশের মানুষের সামনে তার বিচার সম্পূর্ণ করতে হবে। তার নির্দেশে অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা বাংলাদেশের মানুষের সামনে যেই ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার নেতৃবৃন্দর ফাঁসির কার্যকর করতে হবে। পরিশেষে আবারও আমার ঠাকুরগাঁওয়ের প্রিয় ঠাকুরগাঁওবাসীকে আমি অনুরোধ করব, আসুন আমরা নিরাপদ ঠাকুরগাঁওর জন্য সংগ্রাম করব। আমরা চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, বৈষম্যের একটি ঠাকুরগাঁওর জন্য লড়াই করব। প্রয়োজনে আবারও যদি 5 আগস্ট করতে হয় আবারও আমরা রাজি আছি। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাংলাদেশকে আমরা নিরাপদ বাংলাদেশে পরিণত করতে না পারবো, বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে না পারবো, ইসলামের বাংলাদেশে পরিণত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অবিরাম। খোদা হাফেজ। আর বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঠাকুরগাঁও জেলা জামাত ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।